আয়ুষ্মান কার্ডের যাদের বাড়ি বাড়ি ফর্ম এসছে, হয়তো আপনার যদি SP AA বা PAA বা AAY যদি আপনার রেশন কার্ড থাকে, তাহলে আশা করছি আপনার বাড়িতেও আয়ুষ্মান কার্ডের ফর্ম পৌঁছে গেছে। যদি না পৌঁছে থাকে তাহলে ওয়েট করুন, কিছুদিনের মধ্যে পৌঁছে যাবে। আশা কর্মীদের দ্বারাই প্রত্যেকের কাছে এখন আয়ুষ্মান কার্ডের ফর্ম পৌঁছে যাচ্ছে। যদি না পৌঁছে তাহলে আপনার আশা কর্মীর কাছে যোগাযোগ করে নিতে পারেন। আশা করছি আপনার ফর্মটি চলে এসেছে। এবার হয়েছে অনেকের ফর্ম আসেনি, যাদের RKSY 1 রেশন কার্ড আছে, বিশেষ করে তাদের ফর্ম আসেনি। যাদের RKSY 1 রেশন কার্ড আছে, যাদের ফর্ম আসেনি, তারা কি করবেন? যাদের বয়স 70+, যাদের বয়স 70 বছরের প্লাস হয়ে গেছে, তাদের কিন্তু আশা কর্মীদের কাছ থেকে আয়ুষ্মান কার্ডের ফর্ম ফিল আপ করা যাচ্ছে। আশা কর্মীরা তাদেরকে ফর্ম দিচ্ছে, এবং যাদের বয়স 70 বছরের প্লাস হয়ে গেছে, তারা কিন্তু আশা কর্মীদের কাছ থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে তাদের কাছে ফর্ম জমা দিতে পারবেন। আপনাদের একটি ফর্ম দিবেন, এবং আপনার ফর্মের সঙ্গে আপনারা কিছু সাপোর্টিং ডকুমেন্টস চাইতে পারেন। হয়তো আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা ভোটার যে লিস্ট আছে, সেই লিস্টের জেরক্স কপিও নিতে পারে তারা। সেই লিস্টে আবার আপনাকে ভোটার কার্ডের যে জেরক্স কপি, সেগুলো আপনাকে জমা দিতে হবে। সেগুলো জমা দেওয়ার কিছুদিন পর আপনারা অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার আয়ুষ্মান কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা আপনার আয়ুষ্মান কার্ডটি অ্যাক্টিভ হয়েছে কিনা। যারা SP AA বা PAA বা AAY যাদের কার্ড ছিল, তাদের কিন্তু ইতিমধ্যে অনেকের কার্ড KYC হতে শুরু হয়ে গেছে। আপনারা অনলাইন থেকে সেই কার্ডগুলোকে চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের কার্ডগুলো ইস্যু হয়েছে কিনা। আপনারা অনলাইন PMJOY বলে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বার দিয়েই চেক করে দেখে নিতে পারবেন। সেখানে আপনাকে মোবাইল নাম্বার ও ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এবং আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম জমা করেছেন, সেটার জন্য ওখানে সিলেক্ট করতে হবে। তারপর ওখানে আপনাকে আমার অপশন দিবে, হয়তো মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার বা রেশন কার্ড নাম্বার। সেখান থেকে আপনি একটা অপশন চুজ করে নেবেন, এবং অপশন চুজ করার পর ওখানে আপনি কোন নাম্বারটি দিবেন, যদি আধার নাম্বার দিয়ে থাকেন তাহলে আধার নাম্বার চুজ করবেন, যদি রেশন কার্ড নাম্বার দিয়ে থাকেন তাহলে রেশন কার্ড নাম্বার চুজ করবেন। নাম্বার দেওয়ার পর আপনাকে ওখানে সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার কার্ডটি পোর্টালে অ্যাড হয়েছে কিনা, এবং আপনার যে পরিবারে যতজনের রেশন কার্ড ছিল এবং পরিবারে যতজনের আপনার আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম এসেছিল, সবারই লিস্টে নাম আছে কিনা, এবং লিস্টে সবারই কার্ডগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা, সবারই কার্ডগুলো KYC ভেরিফিকেশন হয়েছে কিনা, টোটাল ডিটেলসটা আপনার সেখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। যদি আপনাদের কার্ড ভেরিফিকেশন না হয়ে থাকে, বা আপনাদের কার্ড যদি KYC না হয়ে থাকে, তাহলে আপনারা চাইলে সেখান থেকে নিজেরাও ভেরিফিকেশন বা নিজেরাও KYC করে নিতে পারবেন। যদি সেখান থেকে KYC না করা যায়, তাহলে আপনারা যে ফর্মটি যেখানে জমা করেছেন, বা যে আশা কর্মীর কাছে ফর্ম জমা করেছেন, তাদের কাছে গিয়ে আপনারা দেখাতে পারেন যে আমাদের এখনো ফর্ম KYC কমপ্লিট হয়নি। তা আপনার হয়তো রেশন কার্ডের কোনো ভুল সমস্যা, বা আপনার আধার কার্ড বা রেশন কার্ডের সঙ্গে যদি কোনো মিসিং থাকে, হয়তো আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নাম, জন্ম তারিখ বা গার্জেন নেম যদি কোনো কিছু মিস্টেক থাকে, সেক্ষেত্রে অনেকের রেশন কার্ডে কিন্তু KYCটা হচ্ছে না। আপনাকে সেটা অবশ্যই কারেকশন করে নিতে হবে। আপনার রেশন কার্ডের সঙ্গে আধারের সেম টু সেম ম্যাচিং করাতে হবে। যদি রেশন কার্ডে ভুল থাকে, সেটা আপনি কারেকশন করে নেবেন। ইনস্ট্যান্ট আপনার রেশন কার্ড এখন কারেকশন হয়ে যাচ্ছে, জাস্ট 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে আপনি রেশন কার্ড এখন কারেকশন করে নিতে পারবেন। তো আগে আপনার রেশন কার্ড কারেকশন করে নেবেন, এবং সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার যে নিয়ারেস্ট যে আশাকর্মী আছে, বা যে আপনাকে আয়ুষ্মান কার্ডে যে ফর্ম দিয়েছিল, আয়ুষ্মান কার্ডে ফর্ম ফিল আপ করে আপনি যার কাছে জমা করেছিলেন, তাদের কাছে নিয়ে গিয়ে জমা করে দিবেন। আপনার কার্ডটি KYC হচ্ছে কিনা পরে থেকে আপনারা সেম একইভাবে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। এবং আশা কর্মীর কাছে আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন যে আপনার সমস্যা কি আছে, তারা আপনাদেরকে আশা করছি বলে দেবেন। আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।